লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, আমি কি ব্যাপার জুই, কাঁধে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ জুই? আসলে আমি ভাবলাম মা ঠিকই বলেছে, শুভ্রবাবুকে যে মেনে নিতে পারবে না তার এ বাড়ি থেকে চলে যাওয়াই উচিত। এই পাগল মেয়ে, কি ব্যাপারটা কি? আরে তুই কি ভাবলি আমি তোকে সত্যি সত্যি বলেছি? আমি তো রাগের মাথায় বলেছিলাম, আমি সত্যি বলিনি রে জুই। জানি মা, কিন্তু রাগের মাথাতে হলেও কথাটা তো সত্যি বলো। তাই ভাবলাম কটা দিন ওনার থেকে, এই বাড়ি থেকে দূরে থাকাই ভালো। এই এক মিনিট জুই, দেখো তোমার সাথে আমার পার্সোনাল কি ঝামেলা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি এই বাড়ির বউ না মেয়ে। হ্যাঁ, তুমি হঠাৎ করে চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? যাই না বলে বোধহয় ভুলে গেছেন, রানাঘাটে আমার বাপের বাড়ি আছে। তাই ভাবলাম ওখানে কটা দিন গিয়ে থেকে আসি। দাদা, বৌদি, মিনি সবাইকে দেখলে মনটাও ভালো থাকবে, একটু স্বাভাবিক হতে পারবো। আর তাছাড়া এত এইসব নিয়ে জটগুলো কাটবে মন থেকে, একটু হালকা হবে মনটা। এক্ষুনি বেরোবি? হ্যাঁ মা, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে, চলো আমিও যাব তোমার সঙ্গে। না 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 দাদা ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি বৌমনিকে সেফলি রানাঘাটে পৌঁছে দেবো। সৌভিক? জুই, সৌভিক যাবে তোমার সঙ্গে? আসলে ওই আমার না একটা অফিসের কাজ ওই রানাঘাটের ওই দিকেই পড়েছে, বৌদি যাবে করছিল, তাই আর কি। সেটাই। আর তাছাড়া তোমার সঙ্গে গেলে আবার ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি আমার আর ভালো লাগছে না। যাকে মা, তুমি এবার অনুমতি দাও। একদিক দিয়ে ভালো, এই ফাঁকে জনাকে অফিস নিয়ে যাওয়া যাবে। শুভ্র সই নকল করে করে তো পাকিয়েই ফেলেছে। নিশ্চিন্তে শৈশাবুত সম্পত্তি হ্যান্ডওভার সব মাখনের মতো একেবারে টান টানা টান টান। এবার কিন্তু আমার খুব খারাপ লাগছে। আরে কাম্মা, তুমি এরকম করো না তো। আচ্ছা সত্যি তো ওর তো একটা বাপের বাড়ি আছে। হ্যাঁ, আমরা এই ঝুট ঝামেলা সব ভুলেই গেছি। তো যাবে না সেখানে? বলো, তুমি যাও যাও, সাবধানে যাও। শুভ্র দেখ, তোর বউ কিন্তু এবার অভিমান করে আমার উপর বাড়ি থেকে চলে যাচ্ছে। না মা, আমার তোমার উপর কোনো অভিমান নেই মা। আমি ভাবলাম কটা দিন ঘুরে আসি। শোনো না মা, বলছি দিদি সোনার কাছে পুচকেটা আছে, ওকে একটু দেখে শুনে রেখো। আসি মা। সাবধানে। চল আমি এগিয়ে দিয়ে আসছি। জুই, যাওয়াটা কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। এসো মা। সৌভিক ভাই চলো। হ্যাঁ জুই, সাবধানে। তুমি সাবধানে। আদিক্যতাটা ছাড়ো, এবার অফিসে যেতে হবে। আমার নামে প্রপার্টিটা লিখে দেওয়ার জন্য যে কাজকর্মগুলো আছে ওগুলোকে শুরু করতে হবে, বুঝেছো? আজ তো অফিস যাওয়া হবে না, আমার অন্য কাজ আছে। তুমি এতটা শিওর বৌমনি ওই লোকটা সত্যি লাড্ডুর ভাইয়া নন? কি জানি, আমার তো এখনো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। লাড্ডুর ভাইয়া আমার স্বামী সৌভিক, উনি আমার স্বামী। আমি যদি নিশ্চিত না হতাম তাহলে এভাবে হন্যে হয়ে নিজের স্বামীকে খুঁজতে বেরোতাম বলো? তবে জানি না ভাগ্য ওকে আমার থেকে কতটা দূরে নিয়ে গেছে, আমি সত্যি জানি না। ভাগ্যের থেকে ভালোবাসার জোর সবসময় বেশি হয় বৌমনি, তুমিই তো শিখিয়েছিলে, ভুলে গেলে? পারবো বলো সৌভিক? তোমাদের ভাইয়াকে ঠিক খুঁজে পাবো বলো? পাবো না খুঁজে? না খুঁজে আমরা ফিরবই না। দাঁড়াও, ম্যাপটা বার করছি। এই দেখো বৌমনি, পরপর 3টে গ্রাম, বড়দিঘি, কুলতলি আর সোনাপোতা। আমরা তাহলে সবার আগে বড়দিঘি যাব। ড্রাইভার দাদা, তুমি রাস্তাটা একবার দেখে নাও তো, তাহলে সেরকম ভাবেই চলবে।
না ড্রাইভার দাদা, বাঁ দিকটা যেও না, ডান দিকের রাস্তাটা নাও। ডান দিকেরটাই বড় দিঘির রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে ডান দিকে। ভুলে রে বোঝা, আর লাভ নেই, চোখ উল্টে গেছে, আর বাঁচবে নে। জয় 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 হাই কপাল, তোর শিব ঠাকুরের এত এলেন। জয় কি একটা কইল না? ডাকছে গো। ডাকতেছে? কারা ডাকতেছে রে? জুই। ঠাকুর যে কেন বারবার তোর পরীক্ষা নেন, একটু কি শান্তি নেই মেয়েটার কপালে? শুধু প্রার্থনা করো বৌদি, আমি যেন আমার স্বামীকে নিয়ে ফিরতে পারি। যেমন করে হোক, যেখান থেকে হোক, আমি যেন ওকে খুঁজে পাই। ও বৌদি, আর একটা কথা, তোমাকে যদি ওই বাড়ি থেকে কেউ ফোন করে না, তাহলে বলবে আমি রানাঘাটেই আছি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু জুই, অবিকল এক দেখতে দুটো লোক, এরকমও আবার হয় নাকি রে? অবিকল এক দেখতে শুধু একটাই দুঃখ, জানো তো, আসল মানুষটা আমার শুভ্রবাবু, সেই নিরুদ্দেশ। সন্তোষী মায়ের ওপর ভরসা রাখ জুই, মনে রাখিস এরম অনেক পরীক্ষা কিন্তু তুই মায়ের নাম নিতে নিতেই উতরে গেছিস। হ্যাঁ গো বৌদি, সেই প্রার্থনাই তো করছি। মা, মা গো, দাদা দাদা একটু শুনবেন, একটু ছবিটা দেখাও না। দেখুন না এই ভদ্রলোককে দেখেছেন কিনা? একটু ভালো করে দেখুন না দাদা প্লিজ। অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, একবার দেখবেন ওনাকে দেখেছেন কিনা, কেউ উদ্ধার করেছে কিনা। আচ্ছা বলছি, আশেপাশের গ্রামে কি উঠেছে, মানে আপনি জানেন কি এরকম কোনো খবর? বলতে পারবো না গো দিদি। একটু ভালো করে দেখুন না, একটু মনে করার চেষ্টা করুন। আরে বলছি এরকম কিছু জানি না। কত আশা নিয়ে এসেছিলাম যে একটা না একটা খোঁজ ঠিক পাবো। তুমি একদম টেনশন করো না, চিয়ারা, এখনো দুখানা গ্রাম বাকি আছে, আমরা ঠিক খুঁজে পাবো, তুমি দেখো। ঠিক বলেছো সৌভিক, খুঁজে তো ওকে পেতেই হবে, খুঁজে ঠিক পাবো। চলো। ও কি, এখন আবার কে এলো? আরে বাবা, আসছি আসছি। দাদা দাদা শুনুন, কি বলছেন আপনি? শিওর? বৌমনি এদিকে। হ্যাঁ, গুড নিউজ বউ, দুদিন আগেই ওই সোনাপোতার চর থেকে একজনের বডি কুড়িয়ে পাওয়া গেছে। সৌভিক, ছবিটা একবার দেখাও। আপনি একবার দেখে বলুন না, ইনি তো, এনাকেই পাওয়া গেছে তো নিশ্চয়ই? বলুন না একবার, এনাকেই পাওয়া গেছে তো? উনি চিনতে পারছেন না বৌমনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি, একটু দেখুন মনে করতে পারেন কিনা। লম্বা, চশমা পরা, ভালো চেহারা, ভালো চেহারা, আর কাঁধে একটা জরুল আছে। এবার একটু মনে করুন, এরকম বর্ণনার কাউকে দেখেছেন আপনি? দেখেছেন বলুন না।
বলতে পারবো নি, ওই গ্রামের জেলেরা পেয়েছে, দেখুন কি একবার। জেলেরা পেয়েছে আমার শুভ্রবাবু। আমি তোমাকে বলছি সৌভিক, ওটা আমার শুভ্রবাবু। ও আছে, ও ঠিক আছে, ও বেঁচে আছে, আর কেউ হতে পারে না। ওরা শুভ্রবাবুকেই পেয়েছে, আমার শুভ্রবাবুকে। জুঁই, 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 সাড়া দিচ্ছে না কেন? কোথায় জুঁই? দাদা, জেলেপাড়াটা কোন দিকে বলতে পারবেন? পুরো গ্রামটাই তো জেলেপাড়া। বলছি এখানে তো একজনকে পাওয়া গেছে। আমরা কিন্তু এখানে খবর পেয়ে এসেছি, নদীর জল থেকে পাওয়া গেছে আমার শুভ্রবাবুকে। কোথায় কারে পাওয়া গেছে কি করে জানবো? দাদা, আপনি একটু ভেবে বলুন না, আপনি কিচ্ছু শোনেননি? সোনাপোতা এই বড় গ্রাম গো, 10-12 হাজার লোক থাকে, ওরকম বলবো কেমন করে? জানি না দিদি, কে কোথায় ভেসেছে যে কি করে বলি? কি করবো গো, লোকটা মিথ্যে বলছে নাকি? কিন্তু মিথ্যে বলে ওনার কি লাভ? আমি আর পারছি না সৌভিক, এত কাছে এসো আমি আমার স্বামীর হাতটা ধরতে পারবো না। সৌভিক, আমার মন বলছে ও না এখানেই কোথাও একটা আছে, ওকে খুঁজে বের করতে হবে সৌভিক। মন্দিরের ঘন্টা শুনতে পেলে সৌভিক? ঠাকুর ডাকছেন আমাদের। চলো বৌমনি, এলাকায় 10,000, 20,000 যত লোকই থাকুক না কেন, মন্দিরে তো একবার হলেও আসবে, তাই না? চলো যাই। ঠাকুর যদি থাকেন তাহলে উনি নিশ্চয়ই আজ আমায় আমার স্বামীর সন্ধান দেবেন, নিশ্চয়ই দেবেন। সৌভিক, চলো। জুঁইয়ের কথা মতো তার মানে ওই নকল লোকটা, আগাগোড়া একটা ঠক জোচ্চোর। আমি কি করবো এবার? ও বৌদি, জুঁইকে ডাকো না। অভিমান করে রানাঘাট চলে এলো, বলো কোনো মানে হয়? তুমি তো জানো আমি জুঁইকে ছেড়ে এক পাও এগোতে পারি না। জুঁই, জুঁই, আজই কিন্তু তোমাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব, কোনো আপত্তি শুনবো না। কি বৌদি, কোনো সাড়া শব্দ কিছু নেই? জুঁই আছে তো ভিতরে? মা, মা গো, তুমি ইঙ্গিত যখন দিয়েছো, ঠিক ভুল যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো, তখন আমার শুভ্রবাবুকে আমার কাছে পাঠাচ্ছ না কেন? মা, আমি তোমাকে বলছি, আমি কিন্তু খালি হাতে এখান থেকে ফিরবো না। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। এ ভাই দাঁড়াও। দেখেছেন? কেন বাবু? কি কেন? দেখেছো কিনা বলো? কিছু করেছে নাকি? দাগি আসামি, 1 নম্বরের ক্রিমিনাল। খুঁজে দিতে পারলে মোটা টাকা পুরস্কার আছে। ভোলা ভালা মানুষ, সে আসামি? এতখানি বয়সে আমি মানুষ চিনতে ভুল করলাম বটে। কি হলো, দেখেছো কিনা?
না বাবু, কোথাও দেখিনি বাবু, আমি কোথাও দেখিনি, কোথাও দেখিনি বাবু, কোথাও দেখিনি। তুমি কোথায়? জুই জুই করছে গো, শহরের বাবুর কত কথা। একটু জল দাও না। তুমি জল খাবে? দাঁড়াও। শহরের বাবুকে মাছ ভাত দে, আমি এক্ষুনি আসছি। আমি কোথায়? জুই, জুই কোথায় গো তুমি? আরে আরে শোনো জুই, শোনো আমি কি বলছি। আরে জুই শোনো না, আমি বলছি কি मतलब इधर नहीं है, আসেই নি নাকি? এ কি বৌদি, ভূত দেখার মতো তাকিয়ে আছে? না 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 না, ওই এমনি। জুই কোথায়? জুই? হ্যাঁ জুই, জুই তো এই কাছেই গেছে ওর ছোটবেলার বান্ধবীর বাড়িতে, ওর সঙ্গে দেখা করতে। ও আচ্ছা, নাম কি বান্ধবীর? নাম শেফালি। শেফালি, ও এক্ষুনি এসে যাবে, তুমি বসো, আমি চা করে আনছি। না, চা ফা লাগবে না, শেফালির বাড়ি চেনে? হ্যাঁ হ্যাঁ চিনি তো। চলুন দেখিয়ে দেবেন, গিয়ে জুঁইকে ফিরিয়ে নিয়ে আসি। পারবেন তো? কোথায় আমি? কোথায়? এখানে আটকে রেখেছো কেন? মা, জুই, ওরা তো নিশ্চয়ই চিন্তা করছে। কতদিন আছি আমি এখানে? যেতে হবে, যেতে হবে, আমাকে ফিরতে হবে। বাবু একটু শান্তি করে বসো, তুমি তোমার দেহে বল নেই, এখন বাইরে যেতে পারবে না। ফিরতে হবে, যেতে হবে, আমার যেতে হবে। বাবু বাবু যেও না, বাইরে পুলিশ। পুলিশ? হ্যাঁ গো বাবু, তোমাকে খ্যাপা ষাঁড়ের মতো খুঁজছে। হ্যাঁ হ্যালো ভাইয়া, মানে ওটা যদি ভাইয়াই হয়, কোনো খোঁজ পেলে? রশ্মি, বৌমনির আন্দাজ অনেকটা মিলে গেছে। কি বলছো কি তুমি? প্রার্থনা করো আমরা যেন ভাইয়াকে নিয়ে ফিরতে পারি। ভুল বুঝেছিলাম গো, বৌমনি একদম একদম ঠিক বলেছিল। আসলে কি জানো তো, একটা স্বামীকে না তার স্ত্রী সব থেকে বেশি চেনে। যাই হোক,
ঠাকুরের কৃপায় যখন ভাইয়ার একটা খোঁজ পেয়েছো, প্লিজ তোমরা সবাই মিলে ভাইয়াকে নিয়ে বাড়ি চলে এসো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, রাখছি আমি এখন। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ও বাবা, জুঁই শুভ্র ঠাকুরপুর খোঁজ পেয়েও গেছে। মানে হাতে বেশি সময় নেই। আসল শুভ্র ফেরার আগে আমাকে আমার কাজ গোছাতে হবে, গোছাতেই হবে। তাহলে তো ভালো খবর, জুঁই নিশ্চয়ই খবর দিয়েছে পুলিশকে। ওদের কাছে যেতে হবে, পুলিশের কাছে। বাবু আমি বলছি যেও না, আর কেউ কাউকে খবর দেয়নি। পুলিশ বাইরে বলছে তুমি নাকি আসামি। আসামি? হোয়াট ননসেন্স! আমি আসামি? বাবু তুমি হাসবে পরে, আগে সত্যি করে বলো তো, তোমার গুলি কি করে লাগলো? তুমি জলে কি করে পড়লে? জল? হ্যাঁ জলে গো বাবু, জল থেকে পাইতেছি। নদীর চরে পড়েছিলে। গুলি 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 লেগেছিল, কিন্তু বিশ্বাস করো আমি কাউকে চিনি না। আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। তুই কোনো দোষ করিসনি বাবু, ওই জন্য ভোলে আবার তোকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু পুলিশ তোকে ধরতে পারলে তো জেলে পুরবে। এখন কি করবি তুই? আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও মা।